আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা গতকালকের এই বিষয়ের আলোচনাটা শুরু করেছিলাম যে যখন মহা একটা বিপদ এসে পড়ে তখন দুশ্চিন্তাগ্রস্ত তো হতে হয়। প্রত্যেকটা মানুষ আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, দুঃখিত হই, ব্যথিত হই, বেদনাহত হই এবং শোকে মুহ্যমান হই। কিন্তু মুসিবত আসার সময়ে যদি আমরা এই মুহ্যমান হওয়াটা, দুঃখিত হওয়াটা যদি প্রকাশ না করি, যদি ধৈর্য ধারণ করতে পারি, আলহামদুলিল্লাহ, তাইলে সেটাই হলো অনেকটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ষোলো আনা মেনে নেওয়া বোঝা যায়। এবং এই মর্মে একখানা হাদিস বর্ণনা করা শুরু হয়েছিল। তো এখানে বর্ণিত আছে যে হজরতে আবু তালহা, ওনার সঙ্গে বিবাহ হয়েছিল না হজরতে আনাস বিন মালিকের মা উম্মে সুলাইমের। তো ওনার একটা ছেলে, প্রথম যে সন্তানটা হলো পুত্র সন্তান, ইশতাকা ইবনুন লি আবি তালহা, আবু তালহার সর্বপ্রথম একটা ছেলে, সেইটা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ছিল। মনে করুন এই 1 বছর খানেকের মতো বয়স হয়েছে, কিন্তু সেটা অসুস্থ হয়ে পড়ল। বর্ণনাকারী বলেন, আনাস বিন মালিক বলেন যে শেষ পর্যন্ত সেই বাচ্চাটা মারাও গেল। আবু তালহা উনি রসুলুল্লাহর সঙ্গে একটা সফরে গিয়েছিলেন। উনি বাড়িতে আসলেন, ফালাম্মা রাআত ইমরাআতুহু, তো উম্মে সুলাইম, হযরত আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম যখন দেখলেন রাআত ইমরাআতুহু আন্নাহু কাদ মাত, যে বাচ্চাটা মারাও গেছে, তো তখন এখন কি করতে হবে? বহুদিন পরে স্বামী বাড়িতে ফিরে আসছেন। এই পরিস্থিতিতে প্রথমেই পুত্র সন্তানের মৃত্যুর সংবাদটা স্বামীকে না দিয়ে একটা কৌশল অবলম্বন করলেন। আগে তো বিশ্রাম, খাওয়া দাওয়া, তারপরে ইবাদত কালাম স্বাভাবিক বানানোর চেষ্টা করা স্বামীকে, তারপরে সংবাদটা তো জানাতে হবে। তো ওনার স্ত্রী যখন দেখলেন যে বাচ্চাটা মারাও গেছে, আন্নাহু কাদ মাতা, বাচ্চাটা মারা গেছে, হাইয়া আতশাইয়ান, তখন উনি কি করলেন? স্ত্রী যোগ্যতার পরিচয় দিলেন। হাইয়া আতশাইয়ান, তিনি বাসায় যা ছিল দ্রুত গতিতে সেটা প্রস্তুত করলেন, আপ্যায়ন এবং খাদ্য জাতীয় যা দেওয়া যায় স্বামীর সামনে যা দেওয়া যায়, আদাত্ত আমান, যে খাদ্যটাও তৈরি করে সেটা তৈরিও করলেন স্বামীকে খাওয়ানোর জন্য। আর কি করলেন, উনি নিজেও একটু, যদি কান্দাকাটিতে তিনি নিজে ভেঙে পড়েন তাহলে স্বামী তো বুঝে ফেলবেন সে ছেলে কই, কি হয়েছে, কান্দো কেন ইত্যাদি। তো সেই হিসেবে নিজের অবস্থাটাকেও একটু সাজগোজ করেও নিলেন এবং স্বাভাবিক অবস্থায় নিজের তুলে ধরলেন, আর নিজের সাজসজ্জা করলেন এবং নিজের স্বামীর সম্মুখে একটু খুব সুসজ্জিত হয়ে নিজেকে তুলে ধরলেন। এবং বহুদিন পরে, হয়তো 1 মাস 2 মাস পরে স্বামী এসেছেন, তো তাই স্ত্রীর সঙ্গ তিনি আশা করতে পারেন স্বামী। ফালাম্মা রাআত ইমরাআতুহু, যখন ওনার স্ত্রী হযরত আবু তালহার স্ত্রী যখন দেখলেন যে বাচ্চাটা তো মারা গেছে, তখন হাইয়া আতশাইয়ান, নিজেও একটু সুসজ্জিত হলেন, একটু সাজগোজও করলেন এবং ওই নাহাতহু ফি জানিবিল বাইতি, আর বাচ্চাটাকে একটু কাপড় চোপড়ে ঢেকে সুন্দর করে, হয়তো 2 ঘন্টা আগে মাত্র মারা গেছেন, বাচ্চাটা মারা গেছে, তো ও সরিয়ে রাখলেন কাপড় চোপড় দিয়ে ঢেকে। তারপর গৃহের অন্য আর একটা কামরার মধ্যে সুন্দর করে কাঠের উপরে সুন্দর করে সাজগোজ করে তারপর সেখানে রেখে দিলেন। ওই বাচ্চাটাকে উম্মে সুলাইম নিজে সুন্দর করে গোছগাছ করে একটা সাইডে রাখলেন, দূরে সরিয়ে রাখলেন, সামনের থেকে একটু রিমুভ করে অন্য আর একটা কামরার মধ্যে রাখলেন, যাতে করে স্বামীর নজরে না পড়ে, ফি জানিবিল বাইতি। তাহলে বাচ্চাটাকেও কাপড় চোপড়ে ঢেকে একটু স্বামী যে কামরায় আছেন সেখান থেকে একটু দূরে, অন্য পরের কামরায় একটু সুন্দর করে দূরে সরিয়ে রাখলেন, আর নিজেও একটু সুসজ্জিত হলেন। স্বামী যদি কোনো ধরনের সেবা যত্ন দেওয়ার দরকার পড়ে অনুরূপভাবে, তাহলে দেখলেন কীরকম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলেন, কান্দাকাটি করলেন না স্বামীর সামনে গিয়ে। ফালাম্মা জা আবু তালহা যখন আসলেন, বাড়িতে যখন আসলেন, কলা কাইফাল গোলাম, নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন, একমাত্র প্রথম বাচ্চা হয়েছে, তো সন্তান হয়েছে, পুত্র সন্তান, জিজ্ঞাসা করলেন বাচ্চা কেমন আছে। কলা, তখন উনি খুব কৌশলে জবাব দিলেন, স্ত্রী জবাব দিলেন যে কাদ হাদা নাফসুহু,
তা আলহামদুলিল্লাহ একটা ব্যস্ততা অস্থিরতার মধ্যে ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ঠান্ডা আছে, এখন আর কোনো আওয়াজ করছে না, নীরব আছে এখন। এই কথাটা উনি জবাব দিলেন। ওয়ার জো ইয়াকুন কাদেস্তারাহা, আর আমি খুবই প্রত্যাশা করি যে সে রোগ ব্যাধির থেকে চিরমুক্তি পাইছে। এই রকমের একটা সুন্দর করে ভালো হয়ে গেছে, চিরমুক্তি পাইছে, এই রকমের একটা কথা বললেন। এখন আর কান্দাকাটি অস্থিরতা এগুলো সমস্ত নাই, এভাবে উত্তর দিলেন। অজান্না আবু তলহা উনি বুঝে গেলেন, ধারণা করলেন যে আন্নাহ তার স্ত্রী সঠিক বলেছেন, তো সেই হিসেবে আচ্ছা ঠিক আছে, বাচ্চা পরে আনবা। পয়লা ফাবাথা, হজরতে আনাস বিন মালিক বলেন, হাদিসের বর্ণনাকারী হজরতে আনাস বিন মালিক বলেন, ফাবাথা, তো এরপরে হজরতে আবু তালহা উনি রাত্রি যাপন করলেন নিজের স্ত্রীর সঙ্গে, স্বাভাবিক অবস্থায় স্ত্রী সংসার যাপন করলেন। ফালাম মাসবাহা, আর সকাল যখন হয়ে গেল এ কথা সালা গোসল করে পবিত্রও হলেন। প্রায় 1-1.5 মাস পরে বাইরের থেকে আসছেন, অতএব স্বামী স্ত্রী একত্রিত হয়েছেন। ফালাম্মা আরাদা ইয়া খরুজা, এরপরে আবার বাসা থেকে প্রস্তুতি নিয়ে আবার রসুলুল্লাহর দরবারে যাবেন, এই ইচ্ছা যখন পোষণ করলেন, আলামাথু, তখন ওনার স্ত্রী ওনার স্বামীকে কাছে বসাইয়ে তারপরে মাথা ঠান্ডা রাখবার জন্য বলে সব পরিস্থিতি ওনাকে জানালেন যে এই ঘটনা। তো আলহামদুলিল্লাহ উনিও আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, আন্নাহু কাদমাতা, মারা যে গেছেন বাচ্চাটা, সেইটাও তারপরে লাশ দেখালেন, তারপরে গোসল টোসল দিয়ে তখন কবনের ব্যবস্থাও তো হয়ে গেল। ফালাম্মা ফাসাল্লাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে গিয়ে জোহরের নামাজের ইক্তেদা করে রসুলের পেছনে নামাজ আদায় করলেন। সুম্মা উখবিরা, অথবা নবীকে আকবারা, ও নবীকে জানালেন যে হুজুর আমার প্রথম পুত্র সন্তান হয়েছিল, সেই পুত্র সন্তানের সংবাদেই আর আমার স্ত্রী প্রথম আমাকে জানান নাই, এই ধরনের কথাবার্তা বলি আমাকে শান্ত রাখছিলেন। বেমা কানা মিনহা, তাহলে ওনার স্ত্রীর যে সুন্দর আকর্ষণীয় আচরণ এবং বুদ্ধিমত্তার পরিচয় যেগুলি দিয়েছেন এগুলি সম্পর্কেও জানালেন। ফকাল রসুল্লাহ তখন তাকে বললেন, আল্লাহ ইউবারিকা লাহুমা ফি লাইলাতিহিমা, তো যদি তোমাকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জানাতো তাহলে তো ওই রাতে তোমরা শোকে মুহ্যমান হয়ে স্বামী স্ত্রী একত্রিত হতে পারতা না। তাহলে আল্লাহ ইউবারিকা লাহুমা, উনি বলছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুজনের জন্য, স্বামী স্ত্রী মা বাপ তোমাদের দুজনের জন্য আল্লাহ মহাবরকত দিয়ে দিবেন। এই গত রাতে তোমরা যে একজন আরেকজনের কাছাকাছি হয়েছে, এর মাধ্যমে আবার আল্লাহ রব্বুল আলামিন যোগ্য বংশধর আল্লাহ তোমাদের দুজনের ভাগ্যে আবার দিবেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর অন্য আর এক রেওয়ায়াতে আছে যে রাসূলুল্লাহ দোয়া করে দিলেন যে এক সন্তান গেছে, তাতে তোমরা ধৈর্য ধারণ করেছো এবং আল্লাহর সিদ্ধান্তেও মেনে নিয়েছো, হাল্লা চিল্লা করো নাই। আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুজনের জন্য আপনি বরকত দান করুন। কালা সুফিয়ান ইবনে ওয়াইনা, ওই যে সনদের মধ্যে আছে সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন, ফাকালা রাজুলুম মিনাল আনসার, তো ওই আনসার কবিলার একজন ব্যক্তি, অনেকে বা রেওয়ায়তে পাওয়া যায় ওনার নাম ছিল আবায়া ইবনে রেফা, উনিও বলেছিলেন একবার হজরতে সুফিয়ান ইবনে ওয়াইনা, উনি তো তাবেঈ, তো আর এক তাবেঈর কাছে উনি শুনেছিলেন যে ফারাইতু, ওই যে আবায়া ইবনে রেফা আর একজন আনসারি ব্যক্তি, উনি বলেছিলেন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক এক বছর যায় আর এই ধরনের 8টা করে পুত্র সন্তান জন্মগ্রহণ করতে লাগে। ফারাইতু তিসআত আওলাদ, আমি এই যে আবু তালহা আর উম্মে সুলাইম এই দুইজনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে 9 সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কুল্লুহুম, 9 সন্তান দিয়েছিলেন, কুল্লুহুম কাদ কারা আল কোরআন, তাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক বয়সও দিয়েছিলেন, সুস্থতা দিয়েছিলেন, হায়াত দান করেছিলেন, রাসূলুল্লাহর দোয়া ছিল। তো তারা প্রত্যেকেই কোরআন শরীফ পাঠ করেছিলেন এবং কোরআনের হাফেজ হতে পেরেছিলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে কারো যদি পুত্র কন্যা সন্তান মারা যায় তাহলে তাদের এই ধরনের ধৈর্য অবলম্বন করতে হবে। এই বিষয়টা কিন্তু এই হাদিস খানার দ্বারা সুপ্রতিষ্ঠিত হলে যে মানলাম ইউজির হজনাহু, মহাবিপদের সময়ে নিজের এই যে দুশ্চিন্তা এবং এই যে শোক এইটা প্রকাশ করেন নাই, উম্মে সুলাইম প্রকাশ করেন নাই। আর ওনার স্বামী শুনবার পরে তিনিও ওইভাবে ওই ধরনের একেবারে মহা মুসিবত আসবার সংবাদ এসেছে, এই সংবাদ পাওয়ার পরেও কি করেন নাই। আলহামদুলিল্লাহ
ওনারা ওই ধরনের মহা বিপদ এবং এই যে দুশ্চিন্তা আর এই যে সমস্ত ধৈর্যচ্যুতি এগুলি প্রকাশ করেন নাই। জাজা কোরআন শরীফের মধ্যে যেটা নিষিদ্ধ হয়েছে, মোহাম্মদ ইবনে কাব আল কুরুজি উনি বলেছেন জাজা মানে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করা আর আল্লাহর সম্পর্কে বিভিন্ন ধরনের মন্দ ধারণা করা, এইটা ওনারা করেন নাই। এটা জাজা করাটা নিষেধ। ওয়াইজা মাসাহুল খাইরু মানুআ ওয়াইজা মাসাহু শাররু জাজুআ, এই যে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জাজা করতে নিষেধ করেছেন, তো জাজার অর্থ কি সেইটা এখানে মোহাম্মদ ইবনে কাব আল কুরুজির তাফসীর থেকে বর্ণনা করে দিলেন ইমাম বুখারী হুজুর। তো ওনারা হযরতে উম্মে সুলাইম আনাস বিন মালিকের মা, আর ওনার মায়ের যে দ্বিতীয় বিয়ে হয়েছিল যে আবু তালহার সঙ্গে দুইজন, ওনারা এই ধরনের আল কাউলু সাইয়্যু আল্লাহর বিরুদ্ধে বলেনও নাই, আর কোনো প্রকার আল্লাহর এই গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে কোনো মন্দ ধারণাও পোষণ করেন নাই। আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, তার ওই যে পুত্র সন্তান যে অদৃশ্য হয়ে গেছিল না, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন, জগতের কারোর কাছে তো আর এগুলো প্রকাশ করেন নাই। এই গুরুত্বপূর্ণ হাদিসটা আর একটা ঘটনা আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু খুব মজাদার একটা ঘটনা, কিন্তু এই ঘটনাটাকে অনেকেই লাগাইয়ে দিয়ে থাকেন হজরতে জাবের বিন আবদুল্লাহর সঙ্গে। এইটা তো ঠিক না, এইটা হলো হজরতে আবু তালহার বাড়ির ঘটনা, যে এই ধরনের স্বামীর সেবা যত্নও মায়ে রাতে করলেন এবং সাজসজ্জাও ঠিক রাখলেন, আর মনের মধ্যে মহা শোক এবং মহা দুশ্চিন্তার কারণ ঘটেছে, কিন্তু তারপরেও তো সেইগুলি প্রকাশ করেন নাই, সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তাদের দুজনের ভাগ্যে 9 বংশধর পুত্র কন্যা, বেশিরভাগ ছেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানও তাদেরকে দিয়েছিলেন। আর হজরতে জাবেরের নামে এই ঘটনাটা অনেকে লাগিয়ে দেয়, তো এইটা ঠিক না। আসলে হজরতে জাবেরের কোনো পুত্র বা ছেলে মেয়ে হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন নাই। এটা কোরআন শরীফের ওই ইয়াসআলুনাকা ওই ইয়ের মধ্যে সূরায়ে ফারায়েজের আলোচনার মধ্যে আছে না। তো আমরা এখন আলহামদুলিল্লাহ সামনের বাবে যাচ্ছি। আর সবরু ইনদা সাদামাতিল উলা, তো এখন একটা বিপদ এসে পড়লে সাদমা মানে আঘাত, ব্রেনের উপরে কলবের উপরে যে প্রথম আঘাত যেটা হয়, সেই সময়ে ধৈর্য ধারণ করতে পারলে মহা পুরস্কার। কান্দাকাঠি তো কিছু করতেই হবে, মানুষ হিসেবে করা যায়, জায়েজও আছে। তো হযরতে ওমর বিন আল খাত্তাব উনি নিজেও তো মুফাসসিরুল কোরআন ছিলেন, তা উনি কোরআন শরীফের এই আয়াতের কি তাফসীর করতেন সেইটা একটু এখানে ইমাম বুখারী হুজুর বর্ণনা করেছেন। প্রশাসনের কাজে ব্যস্ত ছিলেন, সেই জন্য তাফসীর করার দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন বিখ্যাত হয়েছিলেন, আবু হুরায়রা হাদিস বর্ণনায় বিখ্যাত হয়েছিলেন, হযরত ওমর ওইভাবে বিখ্যাত হতে পারেন নাই। কারণ কি, প্রশাসনের সঙ্গে যিনি ব্যস্ত থাকেন, যিনি প্রিন্সিপাল হন, তিনি অত সাবজেক্ট পড়াতে পারেন না। ওয়াকালা ওমর বিন আল খাত্তাব উনি বলছেন, নি'মাল ইদলান ওয়া নি'মাল ইলাওয়া, ইদলান ন্যায়ত পুরস্কার, শ্রেষ্ঠ ন্যায়ত পুরস্কার দুইটি আল্লাহ ঘোষণা করেছেন। সে পুরস্কার দুইটি কি, আর অতিরিক্ত বাড়তি আল্লাহ যেটা দিয়ে থাকেন এটার বলে ইলাওয়া, অতিরিক্ত দেওয়া, সেইটাও বা কি, এইটা এই আয়াত পড়ে তারপরে তাফসীরটা শুনুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি বলেছেন, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে সাবিরিন কারা, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম, এই আয়াতের মধ্যে ওখানে শেষে আছে না, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরের আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তাইলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন না, যে যারা সবর অবলম্বন করে তাদের আপনি সুসংবাদ প্রদান করুন হে নবী, তাদের আমি এই দুইটা জিনিস দিব,
তো দুইটা জিনিস কি দিবেন, উলাইকা আলাইহিম, এদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে এসে বর্ষণ হতে থাকে সালাওয়াতুম মির রাব্বিহিম। এই যে সালাওয়াতুম মির রাব্বিহিম, এই ন্যায়ে পরিপূর্ণ, ইনসাফে পরিপূর্ণ একটা পুরস্কার হলো এই, ওয়া রাহমা, এই হলো দুই। তাহলে এই দুইটা জিনিসকে হযরত ওমর বললেন ইদলান। ইদলান, ইদলান, ইদলান শব্দের শাব্দিক অর্থ হলো যে এই সাধারণত ওই মায়ের পেটের মধ্যে যে মায়ের পেটের মধ্যে না, এটা হলো একটা উটের পিঠের মধ্যে মনে করেন 5টা 10টা বস্তা দিবেন, তাহলে ভালো করে দুইটা বস্তায় একসঙ্গে বেঁধে ওর পিঠের এই পাশে থাকবে একটা বস্তা, ও পাশে যাবে একটা বস্তা। তাহলে অনুরূপভাবে ওইটাকে বলা হয়ে থাকে ইদলান। আরবি ভাষাটা দেখুন, এই উটটার পিঠের এই পাশে একটা বস্তা, ওই পাশে আর একটা বস্তা, 2 বস্তার মুখ ভালো করে টাইট মতো বেঁধে ওর পিঠের উপরে দেওয়া হয়েছে। তো এইটাকে বলা হয় ইদলান। এ পাশে একটা বস্তা, উটের পিঠের ও পাশে বাম পাশে আর একটা বস্তা। তাহলে বস্তা হলো 2টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে 2টা পুরস্কার তাদের জীবনে আল্লাহ দয়া করে দিয়ে থাকেন। শ্রেষ্ঠ 2টা পুরস্কারের বোঝা তাদের জীবনে স্কন্ধের উপরে আল্লাহ দিয়ে দেন। আর এরপরে ওই 2টা বস্তার মাঝখানে আর একটা চাপিয়ে দেন, ওইটাকে বলা হয় ইলাওয়া, উপরে দেওয়া আর একটা বস্তা। তাহলে 3টা হয়ে গেল না, এপাশে একটা ওপাশে একটা, আর 2টার উপরে আর একটা। নি'মাল ইলাওয়া, এইটা কি সুন্দর ব্যাখ্যা দিলেন হযরত ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নি'মাল ইদলান, ইদলান মানে বোঝাটার অর্ধেকটা হলো ডান পাশে, অর্ধেকটা হলো বাম পাশে, আর 2টা বস্তার উপরে দেওয়া হলো। তাহলে এখানে ইদলান কি, একটা মানুষের বিপদ আসলে সহ্য যদি করে নেয় তাহলে তার জীবনের রহমতের নিয়ামতের 2টা বস্তা আল্লাহ চাপিয়ে দেন। তাহলে এক হলো সালাওয়াত আর একটা হলো রহমত, এই 2 বারে 2টা বস্তা আল্লাহ দিলেন। পরে ইলাওয়া আর অতিরিক্ত 2টা বস্তার উপরে চাপিয়ে দিলেন কি দিলেন চাপিয়ে, ওই যে উলাইকা হুমুল মুহতাদুন, ওই যে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন উলাইকা হুমুল মুহতাদুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে এই 3টা দান যে আল্লাহ তাদের যারা সবর করে তাদেরকে প্রদান করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই আয়াতের দ্বারা বলেছেন, তাদের সুসংবাদ দিয়ে দেন যে এই সবর করবার পুরস্কার স্বরূপ আমি তাদেরকে এই ধরনের যা আমি দিব। 2টা দিব ইদলান, এবারে 1 বস্তা ওবারে 1 বস্তার মাঝখানে হলো আরেকটা ইলাওয়া, উপরের বস্তাটা সেটা হলো হেদায়েত, 16 আনা হেদায়েত কলবের মধ্যে আমি দিয়ে দিব। আর মরণের আগে আর এই ধরনের কোনো গুনাহের কাজের দিকে আর তারা গভীরভাবে নিমজ্জিত হবে না, এই ধরনের হেদায়েত তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। তাইলে এই সমস্ত ফাজাইলে জাজিলা আল্লাহ রাব্বুল আলামিন সবরের পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করে থাকেন। কিন্তু এজন্য শর্ত হলো মহাবিপদের কথাটা যখন শুনবে তো প্রথম শোনার সঙ্গে সঙ্গে ওই সাদমা মানে আঘাত, ব্রেনের মধ্যে কলবের মধ্যে যে মহাবিপদের যে আঘাতটা, সেই সময়ে হাল্লা চিল্লাটা না করা এবং আল্লাহর বিরুদ্ধে বদ ধারণা না করা, আল্লাহর বিরুদ্ধে বাজে মন্তব্য, অগ্রহণযোগ্য মন্তব্যটা না করা, দুমড়ে মুচড়ে গেলেও সেই সময় এটা পারাটা কঠিন, আল্লাহ তৌফিক না দিলে সাহায্য না করলে হবে না। তাহলে ওমর বললেন যে নি'মাল ইদলান, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ 2টা এই ধরনের ইদলান সাধারণত বলা হয় 2টা এমন বস্তা, এর মধ্যেও 20 কেজি ওর মধ্যেও 20 কেজি, 2 পাশে ঝোলাই দিলে একটা বাম উঠ সুন্দরভাবে বহন করতে পারে। তারটা 2টা বস্তার মাঝখানে আর একটা উপরে রেখে দিল, ওইটার বলে ইলাওয়া আর ইদলান। তো এইটা পাওয়া যাবে কখন, ওই যে সাদমাই উলার সময়ে যদি কি করে, সেই জন্য ইমাম বুখারী হুজুর এখানে বলছে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, যখন মহাবিপদের সংবাদটা আসে এবং প্রথম আঘাতেই সেই সময়ে ধৈর্য ধারণ করতে সক্ষম হতে হবে। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফে এই আয়াতখানা দিয়ে উনি হেডিং দিয়েছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, ওই সমস্ত লোকেরাই সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী ওরাই আল্লাহর খাতায় নাম তাদের ওঠে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যাদের উপরে মহাবিপদটা, কষ্টদায়ক পরিস্থিতিটা যখন এসে পড়ে, তাদের জীবনকে বেষ্টন করে, তো তখন তারা ঘোষণা দিয়ে দেয় ইন্না লিল্লাহি, আরে এটা তো 16 আনা তো আমি নিজের দেহ জীবনের উপরেই তো আল্লাহর মালিকানা, যে কোনো
কোনো সময় আমাকেই তো নিয়ে যেতে পারেন, জগতের সব মাল সামানা এখানে যা কিছু আছে আমাকে দিয়ে সব কিছু কেড়ে নিতে পারেন। ওই না ইলাইহি রাজিউন, আর আমাদের সকলকে তো আর চূড়ান্তভাবে কেউ আগে গেল পরে গেল, আমাদের সবাইকে তো আগে গেল পরে গেল বিষয় না, কিন্তু যেতে তো হবে সবাইকেই আল্লাহর কাছে। উলাইকা আলাইহিমুস সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই যে এতলান। আর এই সমস্ত লোকেরা এমন যে তাদের জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে আসতে লাগে দুইটা পুরস্কার, এক হলো সালাওয়াতুম মির রাব্বিহিম আর একটা হলো রহমত। তো এখানে তফসির কারকগণ বলেছেন বিভিন্ন রকমের আলোচনা, তা সেই গভীরের আলোচনায় গেলে আর আমরা সামনে অগ্রসর হতে পারবো না। সালাওয়াতুন শব্দের অর্থ হলো বিভিন্ন ধরনের রহমত আল্লাহ পরবর্তীতে তাদের জন্য দেওয়া শুরু করেন। আর রহমা বিশেষ আর এক প্রকারের খাস রহমত, সালাওয়াত মানেও রহমত আর এই রহমত মানেও রহমত। তাহলে সালাওয়াতের দ্বারা কোন ধরনের রহমত আর এই রহমতের দ্বারা কোন ধরনের রহমত, হায় রে হায়। ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, আর তাদেরকে হেদায়েত প্রাপ্ত বানানো হয়, এমন হেদায়েত দেওয়া হয়। ওয়া কাউলুহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে নির্দেশ দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুসলমানগণ তোমরা সকলে, আল্লাহ ওই যে নির্দেশ দিয়েছিলেন না আগে যে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা সকলে এত এত নিয়ামত আমি দিয়েছি, যেমন তোমাদের সকলকে তোমাদের বাপ আদমকে, এই কোরআন শরীফ সূরা বাকারার গোড়ার দিক দিয়ে ইমাম কাজী নাসিরউদ্দিন ভাইজাবি সুন্দরভাবে মিলাই আসছেন যে তোমাদের সকলের বাপ হযরতে বাবা আদমকে আল্লাহর দ্বিতীয় মর্যাদার সম্পন্ন সৃষ্টি ফেরেশতাগণকে দিয়ে সেজদা করিয়ে তোমাদের সকলের মহামর্যাদা প্রতিষ্ঠা করেছেন। আলালাকুমুল আরদা মিহাদা, পৃথিবীকে তোমাদের জন্য সৃষ্টি করে তোমাদের জন্য কর্মস্থল বানাইছেন, লোহার মতো শক্ত বানান নাই, পানির মতো তরল বানান নাই, এরা করছেন সেটা। ওয়ানজালা মিনাস, আকাশ থেকে পানি বর্ষণ করছেন। আখরাজানা বিহি মিনাস সামারাত, বিভিন্ন হাজার রকমের খাবার উৎপাদন করছেন। আখরাজা মিনাস সামারাত রিজকান লাকুম, তোমাদের রিজিকের সব নিয়ামত বানাইছেন। তারপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য খলিফা বানাইছেন, তোমাদের বাপকে আল্লাহ খলিফা বানাইছেন। অনুরূপভাবে আরো বলছেন কিনা যে তোমাদের সকলের জন্য শ্রেষ্ঠ কেবলা দিয়েছেন, শ্রেষ্ঠ রসুল দিয়েছেন, শ্রেষ্ঠ আসমানি কিতাব দিয়েছেন। এই সব বলে এসে এখন দ্বিতীয় পাড়ায় এসে আল্লাহ বলেছেন ফাজকুরুনি, এখন তোমরা ওই সমস্ত নিয়ামতগুলির শুকরিয়ার প্রমাণস্বরূপ আমার ইবাদতটা বাস্তবায়ন করে দেখাও। তোমাদের কাছে তো আমি সব দিলাম, এক হাতে তো তালি বাজবে না, আমি যা দেওয়ার তা তো সব তোমাদের দিয়েছি। এখন তোমরা আমার জন্য কি দিতে পারো সেইটা একটু পৃথিবী গ্রহে মৃত্যুর আগে করে দেখাও, ফাজকুরুনি। তারপরে এখানে কথা আছে যে আযকুরকুম, যেটা এর আগে আছে যে ইন তাযকুরুনি, তোমরা যদি আমার ইবাদতটা করে দেখাতে পারো তাহলে এই হবে ফল যে এই জগতে যতদিন থাকবা তোমরা 16 আনা আমি তোমাদের পাশে আছি, পরকালেও তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সব রকম আর কোনো সমস্যা নাই, দুশ্চিন্তা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা যখন বলেছেন, বলবার পরে এখন আবার এখানে বলছেন যে তোমাদেরকে ওই আমার জিকির বাস্তবায়ন করতে গেলে তোমাদের সকলের কি দরকার, তোমাদের অনেকটা সবরের ক্ষমতা দরকার। তো সবর আমি দিব, আর সালাত তোমাদের পড়তে হবে আর সবর করতে হবে, এর মাধ্যমে শক্তি অর্জন করে নিতে পারবা, তার দ্বারা তোমরা পৃথিবীতে আমার কোরআন বাস্তবায়ন করে দেখাতে পারবা, জিকির বাস্তবায়ন করে দেখাতে পারবা। এই জন্য ইয়া ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য আমার কাছ থেকে গ্রহণ করে লও আগে সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর এই সালাত বাস্তবায়ন করা আর সবর বাস্তবায়ন করা এই দুইটাই কিন্তু মারাত্মক ধরনের কঠিন একটা কাজ, সহজ নয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয়ে ভীত থাকবে তাদের জন্য ওই বড় কষ্ট থেকে নিজেদের উদ্ধারের জন্য এই জগৎ জীবনের ছোট ছোট কষ্টগুলি করা তাদের জন্য সহজ হবে। ইমাম বুখারী হুজুর সুন্দর করে এই আয়াতটা দ্বারা হেডিং দিলেন। এখন হাদিস শুনতে লাগুন, একখানা হাদিস, তারপরে আর আবার নতুন করে আসবে, আমরা ইনশাআল্লাহ সেটা বলবো। হাদাসানা মুহাম্মদ ইবনে বাশার ক্বালা হাদাসানা গুন্দার, গুন্দুর দুই রকমের পড়া যায়। ক্বালা হাদাসানা শুবাতু আন সাবিতিন ক্বালা সামিতু আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলছিলেন একবার যে আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, এই সবরের তো বিরাট পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন, কিন্তু সেই সবরটা হতে হবে ইনদা সাদমাতিল উলা,
প্রথম যখন মহাবিপদের কথাটা শোনা হয়, ব্রেনের মধ্যে কলবের মধ্যে হিট হয়, আঘাতটা এসে পড়ে, সেই সময় সবর করতে বলে, সেইটার নামই সবর। কারণ এরপরে বাপ মারা গেছে, মা মারা গেছে, এগুলি দেখা যায় যে 2-10 বছর পরে তখন ওটা সইয়ে যায়, তখন বলে যে সবর করলাম। আর ওই সময় আল্লাহর বিরুদ্ধে অনেক মন্তব্য করছিল, ওইটা আসলে সবর না। শেষের 2-5 বছরে ওইটা এমনি হালকা হয়ে যায়, ওইটা সবর না। প্রথম যখন মহাবিপদটা আসে ওই সময় শুনে সবর করা, সেইটাই সবর। তাইলে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহর এই বক্তব্যটা শুনে আমরা সবর কখন করতে হবে সেইটা আমরা পরিষ্কার হলাম। আর একটা বাব শুরু করছি, বাবু কওলিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, ইন্না বিকা লামাহজুন, নিশ্চয় আমরা তোমার ব্যাপারে, ওনার রাসূলুল্লাহর ওই মদিনাতে গিয়ে 10ম হিজরিতে একটা পুত্র সন্তান হয়েছিল, ইব্রাহিম নাম ছিল, দুধ খাওয়ানোর জন্য ওই মদিনার একজনের স্ত্রীর কাছে রাসূলুল্লাহ দিয়েছিলেন দুধ, ওই বা আরবের প্রথা অনুপাতে দিয়েছিলেন। আসলে নিজের মায়ের কাছে তখন যে রাখতো না, কি জন্য, হাই 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 হাই, এগুলি সমস্ত ওই হাই হাই ব্যাখ্যা, ওই যে আরবের প্রথা। ইন্না বেকালা মাহাজুন, অসুস্থ হয়েছিল ইব্রাহিম, ওই যে বছর 1.5 এরম বয়স হয়েছিল, তো ওই সময় রসুল দেখতে গেছিলেন আর এই বাক্যটা বলছিলেন, ইন্না, নিশ্চয় আমরা সকলে বেকা, তোমাকে নিলাম, মাহাজুন, আমরা শোকার্ত হয়ে পড়েছি। এবার রসুল্লাহ আর চোখের পানি ফেলে কেঁদেছিলেন। তো বোঝা যায় যে এই ধরনের শোকগ্রস্ত হওয়া এবং চোখের পানি ফেলে কান্দা, সেটা প্রশংসনীয়, সেটা কোনো নিন্দনীয় জিনিস না। কিন্তু ওই যে নিয়াহা, যেটা হাল্লা চিল্লা করা, সেইটা নিষিদ্ধ। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী ও রসুল্লাহ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর এটা রিওয়ায়াত করেছেন। সেটা কি, রসুল্লাহ বলছিলেন একবার, তাতমাউল আইন, চোখের থেকে অশ্রু ঝরে, ওই হাজানুল কলব, আর কলবের মধ্যে শোক এবং বেদনা আঘাত করে কলবের মধ্যে, রসুল্লাহ বলছিলেন। তো এটা হতে পারে, সেটা ধন্যবাদ। আবি কল হাদানা হাসান ইবনে আব্দুল আজিজ কল হাদানা ইয়াহইয়া ইবনে হাসান কল হাদানা কুরাইশুন, কুরাইশ, এটা কুরাইশ বলতে কুরাইশ ইবনে হাইয়ান, তার উস্তাদ হলো সাবিত আল বুনানি, তার ইমাম মালিক। কলা দাখালনা মা রাসূলিল্লাহ আলা আবি সাইফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদেম আনাস বিন মালিক, উনি তো নবীর সঙ্গে ছায়ার মতোই থাকতেন। উনি বলছেন যে রাসূলুল্লাহর সঙ্গী হয়ে আমরা একবার গেছিলাম, কয়েকজন 8-10 জন ছিলাম আবু সাইফের বাড়ি। আবু সাইফ মানে রাসূলুল্লাহর ওই ছেলে, ইব্রাহিমকে দুধ খাওয়ানোর জন্য, লালন পালনের জন্য ওই মদিনাতে আবু সাইফ নামক একজন লোকের কাছে দিয়ে আসা হয়েছিল। তার স্ত্রী অনেক পাক পবিত্র মহিলা, এবং দুধ খাওয়াই একটা বাচ্চারে একটু লালন পালন করে দেবে। আল কাইয়ান, আর আবু সাইফ সে পেশাগত দিক দিয়ে ওই মহিলার স্বামী ছিল লৌহকার, মুসলমান লৌহকার। ওয়াকানা জেরান লে ইব্রাহিম, আর এই যে ইব্রাহিমের, নবীর ছেলে ইব্রাহিম, ওই ইব্রাহিমের যে দুধ খাওয়ানোর জন্য যে মহিলা, ওনার স্ত্রী দুধ খাওয়াবে। তো আরবি ভাষায় জের মানে ধাত্রী, বা এই ধাত্রী তার স্বামীকেও জের বলে, স্ত্রীকেও জের বলে, যেহেতু তারা এই বাচ্চাটারে দুধ খাওয়ানোর জন্য দায়িত্ব নিয়েছেন। তো আর স্বামী যদি অনুমতি না দিত, তাহলে তার স্ত্রী তো আর নিত না, বা নিতে পারে না। তাহলে ইব্রাহিমের ধাত্রী ওই যে আবু সাইফের বাড়িতে রাসূলুল্লাহ গেলেন, অসুস্থ হয়েছে ছেলে, এই সংবাদ শুনবার পরে। ফাখাযা রাসূলুল্লাহ ইব্রাহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে কোলে নিলেন, ফাকাব্বালাহু, মুখে পিঠে বুকে গলায় চুম্বন খাইলেন, ওয়াসাম্মাহু, এবং তার শরীরের ওই বাচ্চা বয়স একটা সুগন্ধি থাকে, তো সেইটা রাসূলুল্লাহ খুব নাক লাগিয়ে লাগিয়ে শুকলেন। সুম্মা দাখালনা আলাইহি, তারপরে আমরা কি করলাম, চলে আসলাম। তারপর আবার 1-2 মাস পরে আবার যখন শুনলাম যে আপনার ছেলে ইব্রাহিম একটু অসুস্থ হয়েছে, তখন আবার গেলেন রাসূলুল্লাহ, আবার গেলেন। সুম্মা দাখালনা আলাইহি, কাছে দাঁড়িয়ে ছিল, মাইল 2-1 মধ্যে। তথা আমরা আবার গেলাম ওই আবু সাইফের বাড়িতে। বাদ যালিক, ওই প্রথমবার যাওয়ার পরে, ওয়া ইব্রাহিম ইয়াজুদু নাফসুহু, মানে বেনাফসিহি, তো ওই যে গেলাম, তখন ইব্রাহিম অসুস্থ হয়ে পড়েছেন, ইয়াজুদু বেনাফসি, তখন সে যেমন এত অসুস্থ হয়েছে যে যাবে জীবনটা, নিজের জীবনটা নিজের হাতে করে যেন আল্লাহর হাতে দান করে দিবে। ইয়াজুদু, যাদা ইয়াজুদু, কথা বুঝতে পারলেন, নিজের জীবনটাকে দেহের থেকে বের করে আল্লাহর জন্য যেমন দান করে দিবে। এর থেকে বলা হয় না, জাওয়াত বলা হয় দানশীল ব্যক্তিকে। জাআলাত আইনা রাসূলুল্লাহ, ওই জায়গায় যে যখন রাসূলুল্লাহ দেখলেন যে ইব্রাহিমের অবস্থা এরকম হয়েছে, জাআলাত আইনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ 2 চোখ তাজরিফানে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাকাল্লাহু আব্দুর রহমান বিন আউফ, উনি ওই জায়গায় ছিলেন, রাসূলুল্লাহকে সান্ত্বনা না দিয়ে এইসব কথা জিজ্ঞাসা করতেন সাহাবারা। লাহু আব্দুর রহমান বিন আউফ বলেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনিও কাঁদতেছেন দেখি। কান্দা
চিন্তা করে দেখছেন আমরা এই জমানার মানুষ কাঁদবে, এটাই তো স্বাভাবিক। ফকলা ইয়া বিন আউফ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, ইন্নাহা রাহমা, এই যে আমি কাঁদতেছি এটা হলো একজন মানুষের কলবের মধ্যে দয়া, ছেলে মেয়ের প্রতি দয়া থাকবার প্রমাণ। সুম্মা আতবাহা বিউখরা, প্রথম ঝরঝর করে পড়লো একবার, তারপরে একটু থামলেন নবী, কথাটা বলবার পরে সুম্মা আতবাহা, আগের বারের কান্দার পরে আবার দ্বিতীয়বার আবার ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের থেকে অশ্রু পড়তে লাগলো। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুর রহমান বিন আউফকে বোঝাবার জন্য, ইন্নাল আয়না তাদমাউ, এই চোখের থেকে অশ্রু ঝরবে, ওয়াল কলবু ইয়াহজানু, আর একজন বাপ বা মা, ভাই বোন, তাদের সকলের কলিজার মধ্যে শোক দানা বাঁধবে, এটাই হলো স্বাভাবিক। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আর অবশ্য মুখে এমন কথা আমরা বলতে পারবো না যে কথাতে আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর কোনো বিবেচনা নাই, আল্লাহ এই ধরনের দেখল না, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবগুলা বাচ্চা নিয়ে, এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। ইল্লা, তাইলে আমরা বলতে পারবো না এমন কথা, মা ইউরদি রব্বানা, মা ইল্লা মা ইউরদি রব্বানা, আমরা আমাদের এমন কথা আমরা বলবো যে কথাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত, এবং মুখে কথা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন। ওই যে রাসূলুল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমরা তোমার বিচ্ছেদে, হে ইব্রাহিম তুমি যদি চলেই যাও তাহলে তোমার বিচ্ছেদে আমাদের কলিজাটা পুড়ে যাবে, আমরা এইভাবে ব্যথিত হব, আমরা সকলে শোকার্ত হব, এই কথা। তাইলে এই যে হাদিসখানা, সুন্দর একখান হাদিস, এগুলি আমরা জানবো কোত্থেকে? ইমাম বুখারী হুজুরের দয়া। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম উনি এই হাদিসখানা রিওয়ায়াত করেছেন অন্য আরেকটা সনদে, আন সুলাইমান ইবনুল মুগীরা, তিনি সাবেত আল বানানি থেকে, তিনি আনাস বিন মালিক থেকে, তিনি আল্লাহ নবী থেকে। তাহলে দুইটা সনদে হাদিসটা বর্ণিত হলো। ওই যে আবু সাহেব একটা লৌহকার ছিলেন, পেশায় লৌহকার, তার স্ত্রীর কাছে দুধ খাওয়ানোর জন্য রাসূলুল্লাহর এই শেষের যে ছেলেটা হয়েছিল, দশম হিজরির ঘটনা, দশম হিজরির প্রথমের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আমরা জানলাম। মনোযোগ দেন, এরপরে সহজ আছে, একটু দ্রুতই যাব কিন্তু। বাবুনাল বুকাই এন্দাল মারিজ, একটা অসুস্থ ব্যক্তি, ব্যাধিগ্রস্ত ব্যক্তি, তার পাশে বসে একটু ক্রন্দন যদি হয়, ক্রন্দন করা ইহা কেমন? বৈধ। একজনের এরকম ব্যাধি মারা যাচ্ছে, তার ওখানে যদি কান্দাকাটি করে সেটা বৈধ। হাদাসানা আসবাগ আন ইবনে ওয়াহাব ক্বালা আকবারানি আমর ইবনে দিনার আন সাঈদ ইবনে আল হারিস আল আনসারী আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা ইশতাকা সাদ ইবনে উবাদা। এই যে মদিনা হযরত সাদ ইবনে উবাদা, ইশতাকা সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা আরেকজন ছিলেন, সাদ ইবনে উবাদা তিনি একবার মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হলেন। তাইলে ইশতাকা সাদ ইবনে উবাদা শাকওয়া লাহু, তার বিশেষ একটা রোগ হয়েছিল, সেই রোগে আক্রান্ত হলেন। ফাআতাহুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখবার জন্য গেলেন। ইয়াউদুহু মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অসুস্থ ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের সকলকে দেখতে যেতে। ইয়াদাতুল মারিজ, ওই যে 6টা-7টা সুন্নাত আছে না নবী পাকের, গুরুত্বপূর্ণ। সাক্ষাৎ হলে সালাম দাও। অনুরূপভাবে ব্যতিগ্রস্ত হয়েছে আত্মীয় স্বজন প্রতিবেশী, তারে বারবার দেখতে যাও, তার একটু আপ্যায়ন করো, আর্থিক একটু হাদিয়াটা দিয়ে নিয়ে যাও। একজনের যদি হাসি হয় তাহলে সে আলহামদুলিল্লাহ বলবে, তুমি ইয়ারহামুকাল্লাহ এরকম বলছিলেন না, জানাজা দাফন পর্যন্ত যাও, যদি সময় থাকে তাহলে জানাজা দাফন পর্যন্ত যাও। এই সমস্ত অনেকগুলি সুন্নত আছে না, তার মধ্যে রাসূল শিক্ষা দিতেন। তো ইয়াদাতে মরিজে গেলেন, মা আব্দুর রহমান ইবনে আউফ গেলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস গেলেন। তাহলে বোঝা গেল ওই সাদ ইবনে উবাদা আরেক সাদ, আর এখানেও নবীর সঙ্গে গেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইনি আরেক সাদ। আর একজন সাদ ছিলেন মদিনায়, সে সাদ বিন মুআজ, সাদ অনেক। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মাসউদ, তাহলে সকলে গেলেন দেখতে। যেতে দলবন্দি যাওয়া যায়। ফালাম্মা দাখালা আলাইহি, যখন রাসূলুল্লাহ প্রবেশ করলেন ওর বাড়িতে, সাদ ইবনে উবাদার বাড়িতে, ফাওয়াজাদাহু বিগাশিয়াতি আহলি, যাইয়ে তারপরে তাকে পাইলেন এমন অবস্থায় যে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা এরা সকলেই একবারে ঘিরে রেখেছে তাকে। ফাকালা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কাদ কুদিয়া, কি ইন্তেকাল হয়ে গেছে নাকি? কাদ কুজিয়া, ইন্তেকাল কি হয়ে গেছে নাকি? ফাকালুল্লাহ, তখন ওরা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু অবস্থা মারাত্মক। ইয়া রাসূলুল্লাহ, বাকান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে যখন দেখলেন যে আসলে মারাত্মক, তো রাসূলুল্লাহ তার এই মারাত্মক ব্যাধিগ্রস্ত হওয়া দিকে রাসূলুল্লাহ কাঁদলেন। তাহলে বোঝা গেল ব্যাধিগ্রস্ত লোকের পাশে বসে
কান্দাকাটি করা, যাতে করে সে বোঝে যে আমি কত প্রিয় ব্যক্তি ছিলাম তার কাছে, সেও আমার এত মহব্বত করে। এই জগৎ থেকে এইভাবেই তো করতে হবে। আর তার ছেলেমেয়েরা যখন দেখবে যে ইনি হুজুর, বড় হুজুর আসছেন দেখতে, তা কান্দাকাঠিও করলেন, আর কান্দাটা মেকি কান্না না, হৌমাউ করে কান্দেন, শরীর নড়ে উঠলো, তখন সারা জীবন তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে যায়। এগুলি বুঝতে হবে রাসূলুল্লাহ তরিকায় না চলার কারণে আজকের এই মহাবিপদ। ফালাম্মা রাআল কওমু, আমাদের এদিকে দেখা যায় যে সারা জীবন পার্টি করলো, মন্ত্রী হলো, ইয়ে হলো, সে হলো, পরে যখন দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, হ্যাজলো ক্যান্সার, কোনো চিকিৎসা নাই, আর কি করে তার ওই হাসপাতালের বিল দেওয়া লাগে নাকি, এখন আর প্রধানমন্ত্রী তার দেখতে যাবে না, খোঁজ করবে না, কুলখানিতেও না, চেহরামে না, দাফন কাফনে না, এগুলি সমস্ত না, সব জায়গায় না না, ওই দিকে হাসি আড্ডা দিতেছে। তাইলে আস্তে আস্তে অন্য সঙ্গীরা বুঝে যায় যে মহাবিপদের সময় আমাদের ব্যবহার করে, মহাবিপদের সময় আমাদের বিপদের সময় সে পাশে থাকবে না। ঠিকই রাসূলুল্লাহ তরিকায় উঠলে কিন্তু অন্য রকমের সমাজ হয়। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী, উপস্থিত জনমণ্ডলী তারা যখন দেখলো রাসূলুল্লাহ হুমাউ করে কাঁদতেছেন, বাঁকাও, তখন তাদের মধ্যেও কান্দার রোল ছড়িয়ে পড়লো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আলা তাসমাউনা, তোমরা এই কথা শোনো না, আন্নাল্লাহ লা ইউআযিবু বিদামিল আইন, আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা তোমরা শোনো নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় অসুস্থ ব্যক্তিকে বা মরহুম কোনো ব্যক্তিকে তার আত্মীয় স্বজনরা যদি চোখের পানি ছেড়ে তার জন্য কান্দে, হাল্লা চিল্লা না করে, অনুরূপভাবে মুখের খাম চাইয়ে গোস্ত না তুলি পেলে, জামা কাপড় না ফাড়ে, মাথার চুল না উঠায়, আর যদি তারা আল্লাহর কোনো বিবেচনা নাই এই সমস্ত কথাবার্তা যদি না বলে, তাহলে শুধু যদি চোখের পানি ফেলবার কারণে আল্লাহ তাকে কোনো শাস্তি প্রদান করেন না। ওয়ালা বেহজনেল কালব, মানুষদের এই যে শোকার্ত হয়, যে লোকজন গুণগ্রাহীরা শোকার্ত হয়, এতেও কোনো তার তিরস্কার হবে না, বরং ধন্যবাদ। ওয়ালাকিন ইউআযিবু বিহাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বেহাজা, এইটা যদি কেউ করে, তার মানে আজে বাজে বক্তব্য আল্লাহ সম্পর্কে যদি বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওকে শাস্তি দিতে পারেন, যেহেতু সে তার ছেলে মেয়েদেরকে, স্ত্রী পরিজনকে কেন শিখাইয়া আসে নাই। ওয়াশারা ইলা লিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজা বলেন এইটার কারণে শাস্তি তার হতে পারে। এই কথা বলে রাসূলুল্লাহর এই নিজের মুখের দিকে ইশারা করে বোঝালেন যে মুখের আজে বাজে কথা, আও ইয়ারহামু, আর যদি এখানে ভালো কথা তার আত্মীয় স্বজনেরা বলে, আল্লাহর সিদ্ধান্ত আমরা মানিয়ে নিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এইরকম যদি বলে, তাহলে আল্লাহ তাকে আরো রহমত করেন। ওয়া ইন্নাল মাইয়াতা, আর মৃত ব্যক্তি, কবরস্থ ব্যক্তি, ইউআযাবু, শাস্তি প্রদান তাকে আল্লাহ করতে পারেন, বেবুকাই আহলিহি আলাইহি, তার আত্মীয় স্বজনরা তারা যদি এমন কান্না কানলো যে একেবারে 400-500 লোক সমবেত করে ফেলতে পারে। ওয়াকানা ওমর, হযরতে ওমর বিন আল খাত্তাব এইরকম কানলে হযরত ওমর বিন আল খাত্তাব ইয়াদরিবু ফিহি বিল আসা, অনেক সময় দুই একটা লাঠি দিয়ে হযরতে ওমর বিন আল খাত্তাব এই নিজের পায়ে অথবা হাতে বাড়িও দিতেন, যে আরে বল থামা। এগুলি এত বড় মারাত্মক ধরনের চিৎকার করে কাঁদতেছে যে গ্রামের এ মাথা থেকে ও মাথা শোনা যায়। ওই আর বিল হেজারা, হযরতে ওমর প্রতিবাদ স্বরূপ যে একটা ছোট ছোট পাথর ছুরি মারতে, থামো তোমরা থামো। তোরাবার, অনেক সময় কি করতেন, হাতে ধুলোবালি নিয়ে ওদের দিকে এরকম নিক্ষেপ করে দিতে, থাম সব থাম, এই ধরনের চিৎকার করে কাঁদে নাকি একজন মুসলমান? আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে হবে সবাইকে। আলহামদুলিল্লাহ, এই একটা বাব শেষ হলো। দেখতেন কত মজার আলোচনা হযরত ইমাম বুখারী করতেছেন, এই জীবনের শেষ নামাজটা একটু লম্বা উনি করতেছেন, কিন্তু এগুলি আমরা কোথায় পাবো? এগুলি ইমাম বুখারী হুজুর না লিখে গেলে আমরা কোথায় বা পাইতাম এই সমস্ত কথাবার্তা? বাবুন মান ইউনা আনি নাও হেওয়াল বুকাই ওয়া জাজারি ইনদা যালিক, তাইলে এই ভাবে আলোচনা করা হবে যে নিষিদ্ধ একবারে হাল্লা চিল্লা করে ক্রন্দন করা, ওয়াল বুকাই এমন মারাত্মক শব্দে ক্রন্দন করা, ওয়া জাজার, আর যদি কোনো যোগ্য মুরব্বী থাকেন তাহলে সুন্দর মিষ্টি ভাষায় যারা কাঁদতেছে তাদের সকলকে একটু হালকা মিষ্টি ভাষায় একটু ধমকানিও দিবেন যে থামো, এত জোরে কান্দা যায় না। এই ধরনের কাপড় চোপড় দেহের মধ্যে ঠিক থাকতেছে কিনা বাড়ির মহিলাদের সেদিকেও খেয়াল নাই, পর্দা বেপর্দা হতে পারবে না, এ সমস্ত বলে তাদেরকে একটু থামাবে। বাবা সকলে আল্লাহর সিদ্ধান্তে ইন্না লিল্লাহ পড়ো, কলেমা জিকির করো, 1 সূরা ইখলাস পড়ো, এ সমস্ত বলবে। হাদাসানা মুহাম্মদ ইবনে, হাদিসটা শুনুন, হেডিংটা শুনলেন, হাদিসটা শুনুন। হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওসাব, এই যে মুহাম্মদ তার বাপ
আব্দুল্লাহ ইবনে হাউসাবের কাছ থেকে হাদিস শুনেছেন। হ্যাঁ, তারপরে হাউসাব কয়লা হাদাসানা মোহাম্মদের কাছে হাদিস বর্ণনা করে কিনা আব্দুল ওয়াহাব, তার উস্তাদ কিনা ইয়াহইয়া ইবনে সাঈদ, তার উস্তাদ কিনা আমরা, তার উস্তাদ কিনা আয়েশা সিদ্দিকা। তাকুল লাম্মা জা কতলু, দেখেন এখানে, হ্যাঁ ভালো করে দেখবেন, লম্বা যা, এইটা ভীষণ একটা মহা জরুরি একটা আলোচনা। তো এইগুলি শর্ট মারতে গেলে হক আদায় হয় না, আল্লাহ আমাদের মাপ মার্জনা করে দিন। যা কতলু যাইদ ইবনে, ওই মুতার যুদ্ধে হযরতে জিবরাইল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূলুল্লাহর সামনে টেলিভিশনের মতোই ওই যুদ্ধের মাঠের ওই চিত্রটা, চলমান ছবিটা নবীর সামনে তুলে ধরতে লাগলেন। কতলু হযরতে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন, জাফর শহীদ হলেন, দ্বিতীয় সেনাপতি, তৃতীয় সেনাপতি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলেন। জালাসান নবী, এগুলো দেখে নবী সহ্য করতে না পারে বসে পড়লেন। ইউরফু ফিহি আল হযন, একেবারে কলিজা ফেটে যাচ্ছে, শোকাহত হয়েছেন, তা বোঝা যাচ্ছে তার চেহারার মধ্যে। ওয়ানা আত্তালিউ মিন শাক্কিল বাব, আর এখানে হাদিস খানা বর্ণনা করেছেন কেনা হযরতে আয়েশা সিদ্দিকা। উনি বলছেন যে আত্তালিউ, আমি একটু দেখতেছি নবী পাকের দিকে, মিন শাক্কিল বাব, আনা আত্তালিউ মিন শাক্কিল বাব, ওই দরজা দুইটা পাল্লাটা ফাঁক হয়ে আছে, ওই ফাঁকের মধ্য দিয়ে আমি নবীকে দেখতে লাগলাম। আতাহু রাজুলুন, ইতিমধ্যেই একজন ব্যক্তি, ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা বা যায়েদ বিন হারেসা না, জাফর বিন আবু তালেব, ওনার পরিবারের থেকে একজন লোক, ঘনিষ্ঠ লোক রাসূলুল্লাহর কাছে আসলেন। ফাকালা, আসি বললেন যে আয় রাসূলুল্লাহ, উনি বললেন যে হে আল্লাহর রাসূল, ইন্না নিসা জাফর, জাফরের স্ত্রী এবং ওই পরিবারের মেয়েরা তারা সকলে এমন কান্দাকাটি শুরু করে দিয়েছে, হুজুর থামানো যাচ্ছে না। ওয়া জাকারা বোকা আহন্না, তাদের এই যে চিৎকার করে ক্রন্দন করাটা, এইটা থামানো যাচ্ছে না। তাহলে আমার তো যে লোকটা সেই খবরটা দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন যে তুমি আবার যাও, তুমি আবার যেয়ে তারপর তাদের বারণ করো, নিষেধ করো, অথজরে কানতে নিষেধ করো। ফাজাহাবার রাজুল, সে লোকটা তো গেল, সুম্মা আতা, তারপরে আবার ব্যাক করলো, আসি বলল যে কাদ নাহাইতুহুন্না, আমি তাদের নিষেধ করছি ইয়া রাসূলুল্লাহ। আর এ কথাও বলল যে তাদের কান্দা আমি থামাতে পারলাম না, তারা আমার কথা মানে নাই। ফা আমারাহু আসানিয়া, তারপর দ্বিতীয়বার তো তাকে আবার নির্দেশ দিলেন ইয়ানহাউন্না, তাদের ওখানে যাও, নিষেধ করো। ফাজাহাবা, সে গেল, সুম্মা আতাও, তারপর আবার নবীর কাছে আসলো। ফাকালা ওয়াল্লাহি লাকাদ গালাব নানি, তারা আমার বক্তব্যের উপরে তাদের কান্নাটা বিজয়ী হয়ে গেছে। হ্যাঁ, গালাব না, হ্যাঁ, তাহলে আমার নিষেধাজ্ঞা, বা আমরা কয়েকজন 4-5 জন বয়স্ক পুরুষ তাদের বললাম যে এত জোরে কান্দাকাটি তোমরা করো না, সবর অবলম্বন করো, আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় যে শহীদ হয়েছেন তারা সবর অবলম্বন করো। আর শাক্কুমিন মোহাম্মদ ইবনে হাউসাব, তাহলে এখানে এই যে আপনারা এই যে গালাব নানি অথবা গালাব না, আমার উপরে তা ওই মহিলারা বিজয়ী হয়ে গেল, অথবা আমাদের উপরে তারা বিজয়ী হয়ে গেল। এই যে একটা বাক্য দুই রকমের হলো, হযরত ইমাম বুখারী বলছেন, আর সন্দেহটা এইটা আসলে দুই রকমের রেওয়ায়াত করেছিলেন কেটা, ওই যে ওই রাবি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাউসাব যিনি, উনি ফাজামাত আয়েশা সিদ্দিকা ও রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, এরপরে আমার মনে বলছে রাসূলুল্লাহ বলেছিলেন যে ফাসুফি আফওয়াহিহিন্না মিনাত তুরাব, ওদের কান্দা যদি না থামাতে পারো তাহলে তারা গাল ফাঁক করে তো নিশ্চয়ই কাঁদতেছে, তো তাদের ওই গালের মধ্যে কিছুটা বালু এবং এগুলি ছিটাইয়ে দেওয়ার চেষ্টা করে। আসলে গালের মধ্যে বালু ছিটাইয়ে দেওয়ার চেষ্টা এইটা করো, এটা দেখলে তারা সকলে থেমে যাবে। ফাকুলতু, তখন আমি, আয়েশা সিদ্দিকা বলতেছেন যে ফাকুলতু, আমি তখন ওই লোকটা, যে লোকটা বারবার গেল কিন্তু ওদের কান্দা থামাতে পারলো না, ওই পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য, তাকে আমি বলেছিলাম আরগাম আল্লাহু আনফাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বেজ্জতি করুক, তুমি ফাওয়াল্লাহি, তুমি আল্লাহর কসম করে বলি, তুমি মা আনতা বেফাইলিন, তুমি কোনো রাসূলুল্লাহর কথা 3 বার গেলে কোনো কাজ, কোনো প্রতিক্রিয়া ওখানে সৃষ্টি করতে পারলে না। মা আনতা বেফাইলিন, তুমি একটা কাজটা পাঠালেন নবী, কিন্তু নবীরে তুমি একটু ঠান্ডা করতে পারলে না। যদি আসে বলতে যে ওখানে ঠান্ডা করছি হুজুর, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আপন চাচাতো ভাই এর এই শাহাদাতে রাসূলুল্লাহ যে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, এটার থেকে তিনি একটু কষ্ট কম পাইতেন। মা আনতা বেফাইলিন, তুমি কিছু করতে পারো নাই
মিয়া ওমা তারাকতা রাসূলুল্লাহি মিনাল আনা, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কষ্ট ভোগ করা আর এই কলিজা যে জ্বলছে পুড়তেছে তার, এর থেকে তুমি তার অব্যাহতি দিতে পারো নাই। এখান থেকে এ কথাও সাব্যস্ত হয় যে কলিজার মধ্যে ব্যথা বেদনা হবে, ক্রন্দন হবে, সব কিছুই হবে, কিন্তু যেটা করা যাবে না সেটা হলো আল্লাহর সিদ্ধান্তের সমালোচনা করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। আর অনুরূপভাবে কথা বুঝতে পারলেন চামড়া উঠাই ফেলা যাবে না, জামা কাপড় ছিঁড়ে ফেলা যাবে না, এমন জোরে চিৎকার করে কান্দাকারি করা যাবে না যাতে করে 1500 গ্রামের লোক জমা হয়ে যায়, এইরকম করা যাবে না। তাহলে বোঝা যায় যে আল্লাহর সিদ্ধান্তের উপরে তারা সকলে বিদ্রোহ করেছে। হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্তের উপরে তারা সকলে বিদ্রোহ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো ভালো করে শুনুন, আর একখানা হাদিস দিয়ে নতুন ভাবে যাব। হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব ক্বালা হাদাসানা হাম্মাদুন ক্বালা হাদাসানা আইয়ুব আন মুহাম্মাদিন আন উম্মি আতিয়াতা ক্বালাত আখাযা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল বায়াতি। হযরত উম্মি আতিয়া থেকে এই হাদিসখানা বর্ণিত। উনি আনসারিয়া মহিলা ছিলেন, মহিলার আনসারি, মদিনার তাদের মধ্যে একটা গার্জিয়ান লেভেলের মহিলা উনি ছিলেন। ক্বালাত আখাযা আলাইনা নবী, রাসূলুল্লাহর হাতে যখন আমরা বায়াত হয়েছিলাম ওই সময় আমাদের নিকট থেকে এই বাক্যগুলোও নবী পাক পড়াইছিলেন। ইনদাল বায়াতি, আমাদের যখন ইসলাম কবুলের সময় রাসূলুল্লাহ বয়াত করাইছিলেন। আর বয়াত রাসূলুল্লাহ যে করাতেন সেই বয়াতটা কিরকম করাতেন জানেন? সেই বয়াতটা হলো, সেইটা হলো ওই কথার সাহায্যে মোটামুটি একটা পর্দা দেবে, পর্দার ওই বাড়ির দূরত্বে মহিলাগণ বসবেন, রাসূলুল্লাহর গলার আওয়াজ একেবারে কাছের দূরের সবাই সমান শুনতে পারতো। এটা মুআজিজা ছিল, রাসূলুল্লাহর মুআজিজা ছিল। তো যখন বয়াত আমাদেরকে ইসলাম কবুলের সময় বয়াত পড়াতেন ইনদাল বায়াতে, তখন আমাদেরকে এই বাক্য মাঝে মধ্যে বলেছেন, আনলা নানু, আত্মীয় স্বজন মারা গেলে আমরা হাল্লা চিল্লা করে ক্রন্দন করব না। এই ধরনের গ্রামের 500 লোক 1000 লোক জমা হয়ে যায়, এই ধরনের ক্রন্দন করব না। আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ, এরকম বোঝা যায়, এরকম ক্রন্দন আমরা করব না। ফামা ওয়াফাত মিন্না ইমরাতুন গায়রু খামসি নিসওয়াতিন, ফামা ওয়াফাত মিন্না ইমরাতুন গায়রু খামসি নিসওয়াতিন, উম্মু সুলাইম, উম্মুল আলা ইবনাতু আবি সাবরা, ইমরাতু মুআজ ওয়া ইমরাতানি আও ইবনাতু আবি সামরা, ইমরাতু মুআজ ওয়া ইমরাতুন উখরা। তো বলছেন যে এইগুলি আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বয়াত হয়েছিলাম আর বলেওছিলাম যে আমরা এই ধরনের নুহা করব না। তো উনি বলছেন যে লাম ইয়াফে ফামা ওয়াফাত মিন্না, তো সবাই আমরা ওইভাবে আত্মীয় স্বজন মারা গেলে ওইরকম ক্রন্দন হাল্লা চিল্লা করতে পারবো না, এই কথাটা আমরা সবাই বাস্তবায়ন করতে পারছিলাম। কিন্তু উনি বলছেন যে ফামা ওয়াফাত মিন্না ইমরাতুন গায়রু খামসিন, তাইলে এ গায়রা খামসিন সোয়াতিন। তো উনি বলছেন যে এখানে 5 জন মাত্র মহিলা এই ধরনের, তারা ওই ধরনের 16 আনা বাস্তবায়ন করে দেখাতে পারে নাই। ফামা ওয়াফাত মিন্না ইমরাতুন, আমাদের বয়াত গ্রহণকারী মহিলাদের মধ্য থেকে ইমরাতুন গায়রু খামসিন, এই গায়রু খামসিন এই 5 জন মহিলা তারা করে দেখাতে পারে নাই। এক হলো উম্মে সুলাইম, না এর মধ্যে তো বলছে ইমরাতুন, একজন মাত্র মহিলা, একমাত্র মহিলা বাস্তবায়ন করে দেখাতে পারি নাই। কিন্তু আমরা বয়াত যারা হয়েছিলাম তার মধ্যে বাকি সবাই কি করেছিল, ওই হাল্লা চিল্লা করবো না এইটা বাস্তবায়ন করে দেখাতে পারছে, আমরা দেখছি। তাইলে সেই 5 জন কেডা? উম্মে সুলাইম একজন, উম্মে সুলাইম মানে ওই যে আনাস বিন মালিকের মা। আরেকজন কেডা? উম্মুল আলা। আরেকজন কেডা? আবু সাবরার কন্যা, হ্যাঁ, হযরত মুআজ ইবনে জাবালের স্ত্রী। এনাদের বাচ্চা কাছে মারা গেছে, ওর হাল্লা চিল্লা করে কেউ কাঁদে নাই। ওয়া ইমরাতানি, আর অন্য 2 জন, তাহলে 3 জন গেল, উম্মে সুলাইম, উম্মুল আলা আর ওই আবু সামরার কন্যা আর 2 জন মহিলা। এই 5 জন আমরা বয়াত নিয়েছিলাম, সবাই বাস্তবায়ন করে দেখাতে পারছিল। অথবা এই যে এই ওয়া ইবনাতু আবি সাবরা ওয়া ইমরাতু মুআজ, আর ওই যে অন্য 2 জন মহিলা এরম বলছিলেন, অথবা আবু সাবরার কন্যা আর হযরত মুআজ বিন জাবালের স্ত্রী আর অন্য আরেকজন এর স্ত্রী, এইটা হিন্দা বিনতে সোহাইল,
এই কয়েকজন, তারা 5 জন ছিলেন, এই 5 জন তারা বাস্তবায়ন করে দেখাতে পারছিলেন, আর ওই একজন মাত্র মহিলা পারে নাই। সেই একজন মহিলা, তার নাম এখানে হাদিসে তো নাই, আর আমরা তো মোটামুটি কথা হলো এই যে বাস্তবায়ন করে দেখাতে হবে। রাসূলুল্লাহ বয়াত আমাদের যখন করতেন তখন অনেকগুলি বাক্য তো বলতেন, যেমন শিরক করব না, জিনা করব না। অনুরূপভাবে আর একজন পুরুষের রক্তে গর্ভে সন্তান নিয়ে স্বামী বাণিজ্যে গেছিল, আসবার পরে বলল যে এই সন্তান তোমার রক্তে হয়েছে, তাহলে ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই কোরআন শরীফের আয়াতের মধ্যে এগুলো তো সমস্ত আছে। আর ওয়ালা ইয়াসিনা বিমারুফ, আর ইসলামে যত নির্দেশ আসবে প্রত্যেকটা নির্দেশ সাধ্যমতো বাস্তবায়ন করতে হবে। এরা সমস্ত বয়াত করতেন না, আর ওই হিজরত করতে হবে। অনুরূপভাবে এগুলো তো সমস্ত গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ব্যস্ততা করবেন না, মনোযোগ দিয়ে শুনুন। আলহামদুলিল্লাহ, অনেক মহামূল্যবান জিনিস আমরা এখানে পাচ্ছি, আর ব্যস্ততা করতে গেলে অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা, বাবুনাল কিয়ামুল জানাজা, জানাজার নামাজ পড়বার জন্য সবাইকে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে, এবং দাঁড়াই দাঁড়াই জানার নামাজ পড়তে বসে বসে পড়লে হবে না, দাঁড়াবার ক্ষমতা আছে, বসে পড়বা কেন? আল কিয়াম লিল জানাজা বি ক্বালা হাদানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদানা সুফিয়ান ইবনে উয়াইনা ক্বালা হাদানা যুহরি আন সালিম আন আবিহি আব্দুল, তাহলে আন সালিমের থেকে রিওয়ায়াত করেন, তিনি তার বাপের থেকে রিওয়ায়াত করেন, ওনার বাপের নাম তো আব্দুল্লাহ ইবনে ওমর। আর আমির ইবনে রবিয়া, আমির ইবনে রবিয়া আর একজন সিনিয়র বয়স্ক সাহাবী ছিলেন। আমির ইবনে রবিয়া আনিন নবী, তিনি রাসূলুল্লাহ থেকে রিওয়ায়াত করতেছেন, ক্বালা ইযা রাআইতুমুল জানাজাত। ও এখানে আল কিয়াম মানে জানাজা, খাট সহ একটা লাশ সহ একটা মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে, এইটা যদি আপনি তার সঙ্গে যদি যেতে না চান, তাহলে কমের পক্ষে ওই মুরদারের সম্মানে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হওয়া। এটা মুসলমান হলেও দাঁড়াতে হবে, গায়রে মুসলমান হলেও দাঁড়াতে হবে, দাঁড়াইয়ে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ইযা রাআইতুমুল জানাজাতা, লাশ সহ একটা খাট নিয়ে, তাইলে লোকজন যখন যাচ্ছে, মানে কারণ ট্রাকে নিয়ে যাচ্ছে বর্তমান জমানাতে, সেটাও যদি সুযোগ থাকে একটু দাঁড়ান। ফাকুমু, ওই নিয়তে একটু দাঁড়াইয়ে, একটা লাশ চলে যাচ্ছে চিরজীবনের মতো, মোমেন হলে মুসলমান হলে যারা যাচ্ছে তাদের টুপি টুপি দেখে তো বসবেন, দোয়া করে দিন। ফাকুমু, তোমরা দণ্ডায়মান হবা। কতক্ষণ দাঁড়াইয়ে থাকবা? হাত্তা তুখাল্লি ফাকুম, যতক্ষণ পর্যন্ত ওই জানাজা বহনকারী খাটটা তোমাদের সকলকে পেছনে ফেলে একটু দৃষ্টির আড়ালে না যায়। তাইলে এইটা অনেকেই বলেছেন ওয়াজিব দাঁড়ানো, আবার অনেকেই বলেছেন না, এটা অনেক ধন্যবাদের কাজ এবং মুস্তাহাব। কয়লা সুফিয়ান, হজরতে সুফিয়ান ইবনে উয়াইনা এই সনদের মধ্যে আছেন। সুফিয়ান ইবনে উয়াইনা উনি বলেছেন, কয়লা জোহরি বলেছিলেন, আকবরানি সালেম ওনান আবিহি, আমাকে অবগত করেছেন সালেম, হজরত সালেম হজরতে ওমরের পোতা। তাইলে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার বাপ। কয়লা আকবরানা আমির ইবনে রবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুমু, এখানে আছে যে ফানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদাল হুমাইদি হাত্তা তুখাল্লিফাকুম আও তুদা, যতক্ষণ পর্যন্ত তোমাদের সকলকে পেছনে ফেলে ওই লাশ খাট তোমাদের সামনে না চলে যায় ততক্ষণ দাঁড়াই থাকো। আও তুদা, অথবা ওই কবরস্থানে নিয়ে রাখলো, তো সেই পর্যন্ত। মনে করুন আমাদের দেশে তো এখন লাশটা বহন করে নিয়ে আজিমপুরে যাচ্ছে অথবা অন্য কোনো কবরস্থানে যাচ্ছে, তাইলে ওই কবরস্থানে যে নামানো পর্যন্ত কি দাঁড়িয়ে থাকা লাগবে নাকি? এটা কোনো ইসলামে কোনো লাগাম ছাড়া কথা তো নাই। এখানে কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত সেটা তোমাদের পেছনে ফেলে অতিক্রম করে অনেক দূর চলে না যায়। আলহামদুলিল্লাহ। তাইলে এখান থেকে আমরা সুন্দরভাবে অবগত হচ্ছে, কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি। আল্লামা হুমায়দি বলেন, হাত্তা তুখাল্লিফাকুম আও তুদা। আর একটা বাবের মধ্যে যাচ্ছে, বাবুর মাথায় কামালিল জানাজাতে, জানাজায় সামনে যেতে দেখে দাঁড়ালো। তো দাঁড়ালো, কখন বসতে পারবে এই লোকগুলি? কখন বসতে পারবে? বলে দৃষ্টির আড়ালে গেলেই বসতে পারবে, বিরাট স্বভাব পাবে। حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن نافع عن عبد الله بن عمر عن عامر بن ربيعة عن النبي صلى الله عليه وسلم قال, এই আমির ইবনে রবিয়া বিরাট সাহাবা নবী পাকের, ওনার কাছ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওনাকে ওস্তাদ বানিয়ে ওনার থেকে রিওয়ায়াত করতেন। কলা ইজার তখন ধর্ম কেউ যদি দেখো যে লাশ বহনকারী খাট যাচ্ছে, ফাইন লাম ইয়াকুন মাশিয়ান মাআহা, তাদের সঙ্গে তুমি যদি হেঁটে হেঁটে যাও তাহলে তো তুমি যাচ্ছই, তাহলে তো আর কোনো কথা নাই, অনেক ধন্যবাদের কাজ তুমি করতেছো। ফালিয়াকুম, আর যদি না যাওয়ার গমনকারী না হো তাহলে ফালিয়াকুম, বসে থাকলে একটু দাঁড়াও, দাঁড়াই সম্মান প্রদর্শন করো। হাত্তা ইউখাল্লিফাহা, যতক্ষণ পর্যন্ত ইউখাল্লিফাহা, ওই
হ্যাঁ, ওই যে জানাজাটা তোমাদের সকলকে ইউখাল্লিফা হা, যতক্ষণ পর্যন্ত সে তোমাদেরকে পেছনে ফেলে চলে না যায়, আও তুখাল্লিফাহু, অথবা তুমি আরো দ্রুত গতিতে হেঁটে তাদের সামনে দিয়ে অন্য কোনো রোডে না ঢুকে পড়ো, আও তুদা মিন ক্বাবলি আন তুখলিফাহু, আর যদি দেখা যায় যে তাদেরকে পেছনে ফেলবার আগেই কবরস্থানে পৌঁছে গেছে এবং স্থাপন করেছে, তাহলে তো হয়েই গেল। তাহলে ওই খাটের থেকে নামাই কবরস্থানে নামানোর আগ পর্যন্ত কাছাকাছি হলে ওখানে দাঁড়িয়ে থাকবা, আর তুমি তাকে পেছনে ফেলবা, তারা তোমাকে পেছনে ফেলে যাওয়া পর্যন্ত। আর একখানা হাদিস যেখানে জানলে এই বাপটাও শেষ হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত দাঁড়াতে হবে সে তথ্য আমরা পাচ্ছি। হাদাসানা মুসলিমুন ক্বালা হাদাসানা হিশামুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন আবি সালামাতা আন আবি সাঈদ আল খুদরি আনিন নবী ক্বালা ইযা রাআইতুমুর রাসূলুল্লাহ বলেছেন, যখন লাশ বহনকারী খাটিয়াটা যেতে দেখো, মানুষের গাড়ি করে নিয়ে যাচ্ছে, ফাকুম, তোমরা যারা যাইতেছো না তোমরা দাঁড়াও, সম্মান প্রদর্শন করো। ওয়ামান তাবিআহা ফালা ইয়াকুদ, পেছনে পেছনে যে ব্যক্তি যাচ্ছে তারা তো বসে পড়বে না, হাত্তা তুদা, যতক্ষণ পর্যন্ত এই খাটটা কবরস্থানে নিয়ে কবরের পশ্চিম বাড়ি তো রাখে, যতক্ষণ পর্যন্ত ওটা না রাখা হয় ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই দাঁড়িয়ে থাকো কাছাকাছি হইলে। আর যদি অনেক দূরে যাবে তো কখনই কবরস্থানে নামাবে তো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে না থাকতে পারলেও চলবে, দৃষ্টির আড়ালে গেলেই বাস তোমাদের একটা শাসন বিধান মান্য করা হয়েছে। বাবন মান তাবিআ জানাজাতান ফালা ইয়াকুদ হাত্তা তুদা আন মানাকিবির রিজাল ফাইন কাউদা উমিরা বিল কিয়াম। আর দেখুন, মান তাবিআ জানাজাতান, একজন ব্যক্তি যদি জানাজার পেছনে পেছনে যদি যাতে লাগে কিছুক্ষণ, ফালা ইয়াকুদ, তাহলে সে বসে পড়তে পারবে না, হাত্তা তুদা, যতক্ষণ পর্যন্ত জানাজাটা নামানো না হয়। কোথা থেকে নামাবে, কোথায় নামাবে? মানুষদের ঘাড়ের থেকে তো নামাবে, আর কোথায় নামাবে? নিশ্চয় কবরস্থানে নামাবে। ফাইন, অত কাছাকাছি তো কবরস্থান হয়ে থাকে। ফাইন কাদা, তাহলে এর মধ্যে মনে করুন নামানো এখনো হয় না, এরপরে লোকটা যদি গাফিলাতি করে বসে পড়ে, তাহলে উমিরা বিল কিয়াম, তারে আবার পাশে যারা গার্জিয়ান থাকবে বলে দাঁড়া, আবার দাঁড়াবার জন্য বলতে পারবে। ইমাম বুখারী হুজুর বলতেছেন যে দাঁড়াবার জন্য, আবার বসেছো কেন, আবার দাঁড়াও। তো এই যে হাদিস কানা শুনুন। হাদাসানা আহমদ ইবনে ইউনুস ক্বালা আখবারানা ইবনু আবি যায়ব আন সাঈদ আল মাকবুরি আন আবিহি কায়সান, ওনার বাপের নাম ছিল সাঈদ আল মাকবুরির বাপের নাম ছিল কায়সান। ক্বালা কুন্না ফি জানাজাতিন, আমরা একবার একটা জানাজার দিকে গেছিলাম। ফাআখাযা আবু হুরায়রা বিয়াদি মারওয়ান, আবু হুরায়রা উনি তো বয়স হয়ে গেছে, তো সেই জন্যই মারওয়ানের যুবক মানুষ, তো তার হাত ধরে একটু লাঠির মতো ভর দিয়ে দিয়েছে। ফাজালাসা, দুইজন বসে পড়লেন। কবলা আন তুদা, ওই জানাজার লাশটা নামানোর আগে দুইজন বসে পড়েছে, আবু হুরায়রাও বসে পড়েছেন, আবার ওই মারওয়ানও বসে পড়েছে, তাই বসে পড়েছে। ফাজা আবু সাইদ আসলেন, বলে এই ওই যে দেখা যাচ্ছে জানাজার খাট যাচ্ছে, তোমরা দুজনে বসলা কেন? আবু সাইদ খুদরি, আরও বড় সিনিয়র সাহাবী তো। কয়লাম, বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী বলতে কিনা ওই যে সাঈদুল মাকবুরি বলে, কয়লা উনি বলেন যে আখাজাম বেয়াদে মারওয়ান, তখন বলে আখাজা বেয়াদে মারওয়ান, মারওয়ানের হাত, মারওয়ান ইবনুল হাকামের হাত উনি ধরলেন আবু সাইদ খুদরি, ধরে ধরে ফকয়লা কম হাত ধরলেন, ফকয়লা, এবং তারে বললেন যে ওড়ো বসো। তাই মদিনার গভর্নর, তার বললেন যে গভর্নর আসো আসো, কিন্তু এই জায়গায় বসেছো কেন? এখনও তো দেখা যাচ্ছে লাশ নামাই নাই কান্দের থেকে, আরও দাঁড়াও, একটু দাঁড়াও। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করি বলি, লাকাদ আলিমা হাজা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা উনি এইটা জানতেন, এই হাদিসটা আবু হুরায়রা জানতেন, তারপরেও তো বসে পড়ছিলেন, বয়স বেশি হয়ে যাওয়াতে উনি বসে পড়ছিলেন, আর মারওয়ান তো যুবক মানুষ। তাহলে লাকাদ আলিমা হাজা আবু হুরায়রা এইটা যে জানতেন উনি মশলাটা। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা, রাসূলুল্লাহ আমাদের নিষেধ করে দিয়েছেন, আন যালিকাই, বসে পড়া যাবে না লাশ নামানোর আগ পর্যন্ত। ফাকালা আবু হুরায়রা হাদিসটা তো জানতেন, সেই জন্যই আবু সাইদ খুদরি যখন বললেন যে কেন বসলো, আবার দাঁড়াও, তখন আবু হুরায়রা বললেন যে সাদাকা আবু সাঈদিন আল খুদরি, আবু সাইদ খুদরি ঠিক বলেছে, আমাদের আবার দাঁড়াতে হবে। এই কথা বলে আবু হুরায়রাও দাঁড়ালেন, আবু সাইদ খুদরিও দাঁড়ালেন। তখন আর কি করে মারওয়ান বেচারা, উনিও দাঁড়ালেন। তাইলে লাশটা কাঁধের থেকে নামানোর আগ পর্যন্ত বসা যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ হাদিসটা শোনেন, তাইলে বুঝতে পারবেন। বাবুন মান কামালে জানাজাতি ইহুদি, একজন ইহুদি, সে তো একটা আহলে কিতাব, তাইলে রাসূলুল্লাহ দাঁড়াইছিলেন লে জানাজাতি ইহুদি,
খ্রিস্টানরাও মুসলমানের মতো দাফন করে, মুসলমান আমরাও তো দাফন করি, আর পোড়ায় শুধু আমাদের মূর্তি পূজকরা, তারা সকলে নির্দয়ভাবে একটা বাপ মার লাশকে আগুন দ্বারা পোড়াইয়ে ফেলে। এখন আমাদের সনাতনী ভাই বোনদের মধ্যে এই সিস্টেমটা আসতেছে, তারা সমাধিস্থ করতেছে আস্তে আস্তে, এইটা হইলেই ভালো হয়। তার খান হাজির শুনে নেন, তাহলে ইহুদির জানাজা যেতে দেখলেও দাঁড়াতে হবে। হাদাসানা মুআয ইবনে ফাদালাতা ক্বালা হাদাসানা হিশাম আন ইয়াহইয়া আন উবাইদুল্লাহ ইবনে মিকসাম আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা মাররা বিনা জানাজাতুন, আমরা কয়েকজন ছিলাম, আমাদের পাশ দিয়ে একটা জানাজা যেতে লাগলো। ফাকাম আলাহান নবী রাসূলুল্লাহ, জানাজার নিয়ে যাতে দেখে রাসূলুল্লাহ নিজেই দাঁড়ালেন। ওয়া কুমনা, আর আমরাও দাঁড়ালাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেকেই বললাম হে আল্লাহর নবী, ওই যে জ্যাকব যাচ্ছে, ওর বাপ মারা গেছে, ইন্নাহা জানাজাতু ইহুদি, এটা ইহুদির লাশ, ইহুদির লাশ বহনকারী খাট। কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফাইজার এই তুমুল জানাজাত, রাসূলুল্লাহ তখন বললেন যে ইহুদি আর মুসলমান খ্রিস্টান পার্থক্য করবার কোনো দরকার নাই। ফাইজার এই তুমুল জানাজাত, লাশ বহনকারী খাট ঘাড়ে বহন করে নিয়ে যাচ্ছে, চিরকালের মন্য তোমাদের গ্রামের লোকটা চলে যাচ্ছে, তাইলে তার আত্মীয় স্বজনের সঙ্গে একটা সদ্ভাব এবং আত্মীয়তা সুপ্রতিষ্ঠিত করবার নিয়তে তোমরা সকলে ওই যে লোকটা চলে যাচ্ছে একজন মানুষ হিসেবে সম্মান দেওয়ার জন্য তা তোমরা দাঁড়াবা। রাসূলুল্লাহ স্বয়ং নিজে ইহুদির লাশ। এই তো আমরা ইনশাল্লাহ পৃষ্ঠা শেষ করে দিতে পারবো মহা মনোযোগ দিয়ে, 10 মিনিটের মধ্যে আমরা শেষ করব, কোনো ব্যস্ত হবেন না। হাদাসানা আদম ইমাম বুখারী হুজুরের শিক্ষক আদম, ও তার শিক্ষক শুবা, তার শিক্ষক আমর ইবনে মুররা, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তার শিক্ষক হচ্ছেন সাহাল ইবনে হুনায়েফ, সাহাল ইবনে হুনায়েফ, আর একজন হচ্ছেন কায়েস ইবনে সাআদ। এই দুইজন বসেছিলেন কায়দাইন বিল কাদেসিয়া, কাদেসিয়াতে, কাদেসিয়ার যুদ্ধের ওই জায়গায় এই দুইজন বসেছিলেন। কাদেসিয়া, কাদেসিয়া ওই সিরিয়ার মধ্যে বিরাট একটা এলাকা না কাদেসিয়া। এই যে কাদেসিয়া মদিনাতুন সগীরাতুন আলা মারহালাতাইন মিনাল কুফা, কুফার থেকে এই প্রায় 50-70 মাইল পূবের দিকে আরও গেলে কাদেসিয়া নামক একটা ভীষণ যুদ্ধ হয়েছিল না, এখানে শুনেছেন আপনার। ওই কাদেসিয়ার ওই এলাকায় এই দুইজনকে একদিন আমি বসা দেখছিলাম, সাহাল ইবনে হুনায়েফ আর কায়েস ইবনে সাআদ, এই দুইজনকে। ফামাররু আলাইহিমা বিজানাজা, তো ওই সামনে দিয়ে তাদের দুইজন বসেছিলেন, দুইজনের সামনে দিয়ে একটা জানাজা যেতে লাগলো। ফাকামা, ওনারা দুইজন দাঁড়ালেন। ফাকিলা লাহুমা, তখন তাদের দুজনকে বলা হলো, হুজুর আপনারা দুজন দাঁড়ালেন, সম্মান দিতেছেন, ইন্নাহা মিন আহলিল আরদ, এই স্থানীয় অধিবাসী, তার মানে এটা জিম্মি, জিম্মি মানে হয় ইহুদি না হয় খ্রিস্টান। ফাকালা, তখন দুইজন উত্তর দিলেন, কায়েস বিন সাআদ আর ওই যে সাহাল ইবনে হুনায়েফ, দুইজন আল্লাহর নবী সাহাবী, ওনারা দুইজন উত্তর, ইন্নান নবিয়্যা মাররাত বিহি, শোনো এটা দেখার কোনো সুযোগ নাই, মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক, লাশ বহনকারী খাট নিয়ে লোকজন যেতে লাগলে তাহলে কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে একবার গেছিল জানাজাতুন, জানাজা ইহুদির লাশ বহনকারী খাট। ফাকামা, রাসূলুল্লাহ নিজে দাঁড়াইছিলেন। ফাকিলা লাহু, রাসূলুল্লাহকেও বলা হয়েছিল, ইন্নাহা জানাজাতু ইহুদি, ইহুদির লাশ হুজুর। ফাকালাত, তো রাসূলুল্লাহ উত্তর হিসেবে বলেছিলেন, আলাইসাত নফসান, এটা কি কোনো মানুষ না? এই আমার সাহাবী, এটা কোনো মানুষ না? নফসান, এটা কোনো মানুষ না? আলাইসাত নফসান, এটা কোনো জীবন না? এটা কোনো মানুষ না? মানুষের দেহ ধারণ করে একটা জীবন আসছিল না? অকলা আবু জামরা, আবু হামজা, আবু হামজা বলেন, আবু হামজার আর একটা সনদ দিচ্ছেন এই কথাটার, ভীষণ গুরুত্বপূর্ণ কথা। তো আবু হামজা বলেছেন, তার শিক্ষক আমার, তার শিক্ষক আমর ইবনে দিনার, তার শিক্ষক আবু লাইলা, তিনি বলতেছেন, আমি একবার সাহাল ইবনে সাআদ আর কায়েস এই দুইজনের সঙ্গে ছিলাম। ফাকালা, ওনারা দুইজন বলেছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা সনদ দিলেন। আর একটা সনদ ওয়াকালা জাকারিয়া, আর একটা সনদ দিচ্ছেন ইমাম বুখারী, জাকারিয়া বলেছেন আনিস শাআবী, শাআবী তার উস্তাদ, তার শিক্ষক ইবনে আবি লাইলা, তার শিক্ষক আব্দুল্লাহ বিন মাসউদ, আর আর কায়েস, ওই যে কায়েস ইবনে সাআদ, কায়েস ইবনে সাআদ ইয়াকুমানিল জানাজা, ওনাদের দুইজন বড় সাহাবী, আবু মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ না, আবু মাসউদ আর কায়েস, কায়েস ইবনে, এই যে দুইজনের দেখলাম না, কায়েস ইবনে সাআদ, এনারা সকলেই সারা জীবন দেখছি জানাজা যেতে লাগলেই সম্মান প্রদর্শনের জন্য দাঁড়াতেন। তেমন এগুলি আমরা যদি এখান থেকে না জানি, ইমাম বুখারী হুজুর বলতেছেন বলি তো এটা জানবার সুযোগ হচ্ছে, আমাদের সৌভাগ্য হয়েছে না, আলহামদুলিল্লাহ। আমি তো মহা ধন্য মনে করতেছি, ক্লাসের মধ্যে এগুলি তো আর ওইভাবে
পড়াতে পারেনও নাই উস্তাদগণ, আর আমরা ছাত্ররা আমাদের মনোযোগ কম, ফলে কথা এখন একটু সুন্দর করে আপনারা শুনতেছেন, আমিও বলে যাচ্ছি, এই ওসিলা একটু জানাও আমার হয়ে যাচ্ছে জীবনের শেষ। বাবু হামলে রেজালিল জানাজা দোনান নেশা, আরে জানাজার খাটিয়াটা বহন করবে পুরুষেরা, এর মধ্যে আবার মহিলারা এসে বলে না না আমাদের বাপ, আমাদের বোন, আমাদের ভাই, আমরা ওটা ধরি। এরা মেয়ে লোক আর বেটা লোক গাদাগাদি হয়ে গেলে না পর্দা বেখেলাপ হবে। দোনান নেশা, মেয়ে লোকরা খাট ধরবে না। তাহলে আর একখানা হাদিস আপনারা শুনুন, আপনারা আর একখানা হাদিস শুনে নিতে, হেডিং গেল মহিলারা ধরবে না, পুরুষই খাটটা ধরবে। হাদাসানা আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ কলাতুন আল্লাহ ইহসান সাঈদিন আল মাকবুরি আন আবি, তাহলে সাঈদিন আল মাকবুরি উনি রিওয়ায়াত করতেছেন আন আবি হে, তার বাপের কাছ থেকে, এই কায়সান ইবনে সাঈদ أنه سمع أبا سعيد الخدري أن رسول الله قال إذا وضعت الجنازة, যখন জানাজাটা স্থাপন করা হবে, ওয়াহতামালাহা রিজাল আনাকাম, তার মানে কাপড় চোপড় পরে সুন্দর করে খাটিয়ার মধ্যে দিল, কাপড়ের বা লোহার যেটা খাটিয়ার মধ্যে রাখলো, ওয়াহতামালাহা, আর ওইটাকে বহন করে নিয়ে যেতে লাগলো, রিজাল পুরুষ সাহাবারা, পুরুষেরা নিবে খাটিয়ে, আলা আনাকাম নাজিদের ঘাড়ে, ফাইন কানা সালিহাতান, আর সে যদি নেকার বান্দা হয়, কল আচ্ছা মুর্দা, বলতে লাগে কাদ্দিমৌনি, তাড়াতাড়ি তোমরা আমাকে সম্মুখের দিকে নিয়ে যাও, ওয়াইন কানাত গায়রে সালিহাতান, পাপিষ্ঠ যদি হয় তাহলে কল আছে কি বলতে লাগে, ইয়া ওয়াইলা হা, সে বলে ইয়া ওয়াইলা হায়, আমি ধ্বংস হয়ে শেষ হয়ে যদি যাইতাম, আমি যদি পরকালে আমার উঠতে না হতো, কবরে না যেতে হতো, এইরকম যদি কোনো আইন সুযোগ থাকতো, ওয়াইলা হা, হায় রে আমার দুঃখ, কষ্ট, ক্লান্তি, অপমান, গ্লানি, এবং এই সমস্ত আয়না তো যাবো না বিহা, তোমরা এই লাশ বহন করে নিয়ে যাচ্ছ কোন জায়গায়, এখনই তো আমার নরক শুরু হয়ে যাবে। ইয়াসমাউ সাউতাহা, তো ওই যে হাই হাই যে করে, তো ওর মুখের ওই শব্দগুলা শুনতে সক্ষম হয় কুল্লু সাইয়েন, আশপাশের গরু ছাগল ভেড়া পশু পাখি সবাই শুনতে, গাছপালা সবাই শুনতে পারে, শুধু আল্লাহ মানুষদেরকে শোনবার সুযোগ দেন না, কারণ দিলে এরা সংসার করা বাদ দিয়ে বনে জঙ্গলে যেয়ে সকলে সাধক হওয়ার চেষ্টা করবে। ওয়ালাউ সামে আহু, আর ওর ওই সমস্ত বক্তব্য যদি শোনবার সুযোগ আল্লাহ দিতেন, লা সাইকা, তাহলে যে কোনো জিন্দা মানুষ তারা সকলে বিকট চিৎকার করে জ্ঞানহারা হয়ে পড়তো, এমন জোরে চিৎকার করে সে কান্দা কাটা শুরু করে দেয় পাপিষ্ঠ মানুষেরা। আল্লাহ তুমি তাদের সকলকে যারা ঈমান আছে তাদের রক্ষা করো। এখন শোনেন, আর এই একটা লাইন দিলেই আলহামদুলিল্লাহ আমরা পৃষ্ঠাটা উল্টাই দিতে পারি। বাবুনা সুরাত বিল জানাজা, জানাজাটা দ্রুত গতিতে নিয়ে যে দাফন কাফনটা করবার ক্ষেত্রে ব্যস্ততা করা, এটাই হলো আইন। ওয়াকাল আনাস ইবনে মালিক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেছিলেন, আনতুম মুসাইয়্যুন, তোমরা হচ্ছে হে জীবন্ত মানুষেরা, তোমরাই হচ্ছে তাকে বিদায় দানকারী। ফামসু বাইনা ইয়াদাইহা, তোমরা তার সম্মুখেও হাঁটো, পেছনেও কিছু থাকো, সামনেও কিছু থাকো, ডাইনেও কিছু থাকো, বামেও কিছু থাকো, চারপাশে লোকজন ভাগ ভাগ হয়ে থাকো। ইমানদাররা তার চতুর্পাশে আসো, এটা ফেরেশতারা দেখলে মনে করে আসলে লোকটা তো ভালো ছিল, মানুষরা তার চতুর্বারে ঘিরে রয়েছে। ওয়াকালা গায়রুহু, হযরত আনাস বিন মালিক বাদে অন্য সাহাবারাও বলেছেন কারিবান মিনহা, তারাও বলেছেন অনুরূপভাবে কথা, যেটা সেটা ওই ডানে থাকো, বামে থাকো, সামনে থাকো, পেছনে থাকো, তার বোঝা গেল চারপাশেই থাকা যাবে, লোকজন যদি বেশি হয়। আর যদি 4 জন লোক হয়, 4 জন বহনকারী 4 জন লোক, তা ঠিক আছে, সামনে একজন, পেছনে একজন, ডানে একজন, বামে একজন, এইরকম করে হইলেও তোমরা গার্ড দিয়ে নিয়ে যাও, আল্লাহর বান্দাকে কবরস্থ করো, দাফন কাফন করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আল্লাহর মেহেরবানিতে খোদা পাক অনেক বড় রহমত করলেন যে আমরা আজকেরও 2 সাফা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পেরেছি, এবং এর মধ্যে ওই ধরনের কোনো প্রকারের ঘাটতি আমরা রেখে যাই নাই। খোদায়ে পাক আমাদের সকলের আজকের এই দরসুল হাদিসের এই মাহফিলটা কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা দেখলেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, মোবারক হোক। আর সামান্য 4-5টা দিনের মধ্যে আমাদের এই জানাজার অধ্যায়টা আল্লাহর মেহেরবানিতে শেষ হবে, কিন্তু এর মধ্যে মহা গুরুত্বপূর্ণ শেষে কিন্তু এমন দামি দামি জিনিস আমরা পেতে চলেছি যে বলে শেষ করবার মতো না। তা খবরদার আপনারা গাফিলাতি করবেন না, আর একটু লাইক শেয়ারটা করে দেবেন দয়া করে, যদিও দিলে চায়, আর না দিলেও না, আমরা শ্রোতা কম হলেও ছাড়তেছি না, আর বেশি হলেও ছাড়তেছি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, রহমত করুন আমরা যারা আছি। আর এই ওসিলায় আমাদের মুহাব্বতের দরুদুস সালামটাকে রসুলুল্লাহর রওজায় সোনার মদিনাতে আল্লাহ দয়া করে পৌঁছে দিন। রসুলুল্লাহ পছন্দ করলে আলহামদুলিল্লাহ আমাদের শ্রম সার্থক হবে। আল্লাহ পছন্দ করলে আপনারা শ্রোতা দর্শক কিছু কম হলেও আমাদের তাতে কিছু এসে যাবে না, কারণ এখানে আমাদের জাগতিক কোনো রকমের নিয়ত উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহ তাআলার রসুলের পানিগুলি বক্তব্যগুলো আমরা একটু পড়তেছি, শুনতেছি। আজকের এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।